আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ এবং আমাদের বাঙালি জাতির সকলের চাওয়া পাওয়ার একটি নিউজ। আয়নাঘর সম্পর্কে সম্পূর্ণ তথ্য চায় জাতীয় মানবাধিকার কমিশন। এই আয়নাঘর সম্পর্কে শুধু জাতীয় মানবাধিকার কমিশনই সম্পূর্ণ তথ্য চায় না, বাঙালিরা প্রত্যেকটি ব্যক্তি এই আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আমি নিজেই আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক। আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বিস্তারিত নিউজটি জানাবো। তার আগে কিছু কথা আমি আমার ব্যক্তিগতভাবে বলে রাখি, সেটি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই আয়নাঘর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান কি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক। আয়নাঘর নামের গোপন বন্দিশালার বাস্তব অবস্থা, পরিচালনাকারী, আটককৃত ব্যক্তিদের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সহ। এখানে শুধু বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, এখানে আমি বাড়িয়ে বলছি জাতীয় মানবাধিকার কমিশন সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক। আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। তার আগে কিছু কথা বলে রাখি, আপনারা এখনও যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো আপনারা এখনই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইকের পরবর্তীতে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। যাই হোক, পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর এই বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল এবং অনেক গুরুত্বপূর্ণ, তাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসব তথ্য জানতে চেয়েছে কমিশন, অর্থাৎ আয়নাঘরের যে তথ্যগুলোর কথা বললাম, আয়নাঘরের গোপনীয়তা, বন্দিশালার অবস্থা, পরিচালনাকারী, আটককৃত ব্যক্তিদের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা জানতে চেয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এসব তথ্যাবলী প্রতিবেদনে দিতে বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে এবং আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে আয়নাঘর সম্পর্কিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সময়ে আরও কোনো ব্যক্তি নির্যাতিত, ছেলে বা আয়নাঘরে আটক থাকলে দ্রুত মুক্ত করা ও আয়নাঘর তৈরির নেপথ্য কারিগরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকার পতনের পরের দিন থেকেই নিখোঁজ ব্যক্তিদের অনেককেই পরিবারের কাছে ফিরতে শুরু করেছেন। এতে গত 1.5 দশকে সরকারের গুমের ঘটনার সত্যতা প্রকাশ পায়। দীর্ঘদিন আয়নাঘরে আটককৃত ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে যে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত নির্মম ও অমানবিক। কমিশন বলেছে, কোনো ব্যক্তি অপরাধ করলে বাংলাদেশের সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে দ্রুত বিচার করার বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও আয়নাঘরে বন্দীদের বিচারের সম্মুখীন না করে বছরের পর বছর গোপনে আটকে রেখেছেন কেন? আমরাও এই আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আপনারা যারা এই আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের সঙ্গে এই নিউজে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই আয়নাঘর সম্পর্কে যে তথ্যগুলো বেরিয়ে আসবে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই সবার আগে প্রকাশ করবে ইনশাল্লাহ। আপনারা সেই নিউজগুলো পেতে ইচ্ছুক হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।